হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনিক্যাল ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ে অনুশীলনী 3.3-এর 25 নাম্বার অঙ্ক এবং 26 নাম্বার অঙ্ক, এই দুইটি অঙ্ক আমরা সমাধান করব। সর্বপ্রথম আমরা 25 নাম্বার অঙ্কটি আমরা উঠিয়ে নিয়েছি। দেখো, 4a² প্লাস 1 ভাগ 4a² মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1 ভাগ 4a, এটাকে আমরা সর্বপ্রথম সমাধান করব। অঙ্কে বলা হয়েছে যে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমরা সর্বপ্রথম এটাকে কাজ করতে পারি যে আমরা সূত্র তৈরি করে নেব। তাহলে যদি আমরা সূত্র তৈরি করে নেই, তাহলে এই 4কে আমরা ভেঙে নিতে পারি 2a এর উপরে হোল স্কোয়ার, এরপরে প্লাস 1 ভাগ 2a হোল স্কোয়ার। দেখো, 2কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় 4, a কে স্কোয়ার করলে হয় a স্কোয়ার, এরপরে প্লাস 1কে স্কোয়ার করলে হয় 1, 2কে স্কোয়ার করলে হয় 4, a কে স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এরপরে থাকতেছে মাইনাস 2 ইন্টু a প্লাস 1 ভাগ 2a। দেখো, আমরা এখানে শুধু জাস্ট 2a প্লাস 1 ভাগ 2a আমরা অতিরিক্ত লিখেছি, কারণ এখানে সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা তৈরি করানোর জন্য জাস্ট আমরা এইটুকু লিখেছি। আর এখানে যদি আমরা 2a কাটা যায় থাকে -2, তাহলে আগের রুটে আবার চলে যায়। এখানে জাস্ট শুধু আমরা সূত্র তৈরি করার জন্য এটা লিখেছি। এখন এখানে যা আছে তাই থেকে যাবে, প্লাস 4a মাইনাস 1 ভাগ 4a। এরপরে আমরা এখন সূত্র দেখি যে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে 2a আর b হচ্ছে 1 ভাগ 2a, a মাইনাস বি বি হোল স্কোয়ার। আবার দেখো, a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপরে এখান থেকে আমরা এটার মতন তৈরি করে নেওয়ার জন্য আমরা কমন নিতে পারি, আর কমন নেওয়ার অপর নাম হচ্ছে ভাগ করা। তাহলে আমরা এখান থেকে যদি 2 কমন নেই, প্লাস 2, দেখো এখান থেকে আমরা 2 কমন নিয়েছি, তাহলে এখানে আছে 4a, এখান থেকে 2 চলে আসলে থাকে 2a, 2a মাইনাস 1 ভাগ 2a। আবার দেখো যে এখানে আছে 4a, এখান থেকে 2 চলে আসে তাহলে 2a, এখানে আছে 4a, এখান থেকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 2a উপরে 1। এখন আমাদের এখানে দেখো, যেখানে 2a মাইনাস 1 ভাগ 2a এখানে আছে 2 বার, এখানে এই রাশিটা আছে 2 বার, স্কোয়ার মানে 2 বার। তাহলে আমরা এখান থেকে একবার কমন নিতে পারি। যদি আমরা একবার কমন নেই, 2a মাইনাস 1 ভাগ 2a আমরা একবার কমন নিয়েছি, এখানে এই রাশিটা 2 বার আছে, আমরা একবার কমন নিয়েছি, তাহলে থেকে যায় আর একবার। তাহলে আর একবার আমরা উঠে নেই 2a মাইনাস 1 ভাগ 2a, তাহলে এখানে 2a আমরা কমন নিয়েছি, কমন নেওয়ার অপর নাম ভাগ করা। তাহলে এখান থেকে দেখো 2a মাইনাস 1 ভাগ 2a, তাহলে এটা চলে যায়, তাহলে থাকতেছে প্লাস 2, প্লাস 2। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখো, আমরা অঙ্কটা আবার দেখে আসি। বলা হয়েছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম এটাকে ভেঙে নিয়েছি 2a হোল স্কোয়ার, 2কে স্কোয়ার করলে হয় 4, আর a কে স্কোয়ার করলে হয় a স্কোয়ার, এরপরে প্লাস, এরপরে 4a স্কোয়ারকে আমরা ভেঙে নিয়েছি 1 ভাগ 2a হোল স্কোয়ার দিয়েছি। 1কে স্কোয়ার করলে 1 হয়, 2কে স্কোয়ার করলে 4 হয়, আর a কে স্কোয়ার করলে a স্কোয়ার হয়। এরপরে আমরা এখানে -2 এখানে জাস্ট অতিরিক্ত লিখেছি আমরা সূত্র তৈরি করার জন্য। এইটা আর এটা যদি কাটাকাটি যায় থাকে -2, আবার আগের রূপে চলে যায়। এরপরে এখানে যা ছিল তাই। এরপরে আমরা এখানে দেখো স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র আমরা লিখেছি a মাইনাস বি হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। এরপরে এখান থেকে আমরা এর ন্যায় তৈরি করার জন্য 2 আমরা কমন নিয়েছি, 2 কমন নিলে হয় 2a মাইনাস 1 ভাগ 2a। এখন এই এটার মধ্যে দুইটা রাশি আছে,
এ স্কোয়ার, এর উপরে হোল স্কোয়ার মানে এটা দুইবার, তাহলে দুইবার থেকে আমরা একবার কমন নিয়েছি, একবার কমন নিলে থেকে যায় আরেকবার, সে আরেকবার এখানে আমরা উঠাই নিয়েছি। এরপরে এখান থেকে কমন নেওয়ার পরে এটা চলে যায়, এটা আর থাকতেছে না, তাহলে থাকতেছে +2, এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 26 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 26 নম্বর অঙ্কে বলা হয়েছে 3a + 1 হোল কিউব মাইনাস 2a - 3 হোল কিউব। বলা হয়েছে যে এটাকে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করো। তো আমরা এটার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখো এখানে সূত্র তৈরি করে দেওয়া আছে যে এটাকে আমরা এ ধরে নেব আর এটাকে আমরা বি ধরে নেব। তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে a কিউব - b কিউবের সূত্র বসে। আর a কিউব - b কিউবের সূত্র আমরা জানি a - b * a স্কয়ার + ab + b স্কয়ার। এখন আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব। তাহলে a - b, a আমরা এটাকে ধরে নেব আর b হলো 2a - 3, তাহলে 3a + 1 a - b, b হচ্ছে হলো 2a - 3। তাহলে a - b, a - b ইন্টু a স্কয়ার 3a + 1 হোল স্কয়ার, a স্কয়ার প্লাস a 3a + 1 a b, b হচ্ছে হলো 2a - 3 a b + b স্কয়ার, b হচ্ছে 2a - 3 এর উপরে হোল স্কয়ার। দেখো যে এখানে আমরা কি করেছি, জাস্ট সূত্র প্রয়োগ করেছি যে এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিয়েছি। তাহলে সূত্র হচ্ছে a কিউব - b কিউব, a কিউব - b কিউবের সূত্র a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। জাস্ট আমরা এখানে সূত্র বসেছি। এখন আমরা এইটুকুর ব্র্যাকেটটি আমরা উঠাই দেব। যদি আমরা ব্র্যাকেট উঠাই দেই তাহলে 3a + 1, এরপরে প্লাস মাইনাসে, এখানে প্লাস মাইনাসে মাইনাস 2a, মাইনাসে মাইনাসে +3। এখন এই জায়গায় দেখো সূত্র বসে a + b হোল স্কয়ার সূত্র, a + b হোল স্কয়ার সূত্র আমরা জানি স্কয়ার প্লাস 2ab + b স্কয়ার। তাহলে স্কয়ার আমরা সূত্র বসাবো, স্কয়ার হচ্ছে 3a হোল স্কয়ার, স্কয়ার প্লাস 2a, a হচ্ছে হলো 3a, b হচ্ছে হলো 1, 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার হচ্ছে হলো 1 স্কয়ার। এরপরে আমরা এই 3a দিয়ে 2a - 3 কে গুণ করব, আবার 1 দিয়ে 2a - 3 কে আমরা গুণ করব। তাহলে প্লাস 3a এবং 2a যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি 6a স্কয়ার, 6a স্কয়ার। এরপরে 3a দিয়ে আমরা 3 কে যদি গুণ করি তাহলে আমরা পাই প্লাস, এর সামনে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে -9a। এরপরে 1 দিয়ে আমরা এটা গুণ করব, যদি 1 দিয়ে গুণ করি তাহলে 2a প্লাস 2a, এরপরে -3 এরপরে আসি যে এই 2a - 3 এর উপরে হোল স্কয়ার, তাহলে আমরা সূত্র এখানে পাই যে a - b হোল স্কয়ারের সূত্র আমরা পাই। a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2a, a হচ্ছে 2a, এরপরে b, b হচ্ছে 3, এরপরে প্লাস b স্কয়ার। দেখো আমরা এখানে জাস্ট শুধু ক্যালকুলেশন করেছি। দেখো যে এখানে আমরা ব্র্যাকেট উঠাই দিছি 3a + 1, এরপরে এখানে মাইনাস, এখানে প্লাস, প্লাস মাইনাসে -2a, এরপরে এখানে মাইনাস, এখানে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +3। এরপরে এখানে আমরা সূত্র বসিয়েছি a + b হোল স্কয়ার সূত্র a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এরপর আমরা এটা দিয়ে
এটাকে আমরা গুণ করেছি, গুণ করার পর আমরা এটা পাই। এরপরে আমরা এই a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি। এখন আমরা এটাকে আমরা যোগ বিয়োগ করব। আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে কি পাই দেখো, আমরা যদি এটাকে যোগ বিয়োগ করি তাহলে এখানে প্লাস থ্রি এ, এখানে মাইনাস টু এ, তাহলে প্লাস থ্রি এ থেকে টু এ যদি বাদ যায় থাকতেছে এ, শুধু এ। এরপরে এখানে প্লাস ওয়ান, এখানে প্লাস থ্রি, তাহলে আমরা পাচ্ছি যে প্লাস ফোর। এরপরে এখানে আসি, দেখো থ্রি কে যদি আমরা স্কোয়ার করি, থ্রি কে যদি স্কোয়ার করি তাহলে পাই নাইন, এ কে স্কোয়ার করলে পাই এ স্কোয়ার। থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন, এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। এরপরে ওয়ান দিয়ে টু কে যদি আমরা গুণ করি তাহলে টু, এরপরে টু দিয়ে থ্রি এ কে যদি আমরা গুণ করি তাহলে পাই সিক্স এ প্লাস সিক্স এ। এরপরে আছে প্লাস ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এরপরে প্লাস সিক্স এ স্কোয়ার, সিক্স এ স্কোয়ার। এরপরে মাইনাস নাইন এ, মাইনাস নাইন এ প্লাস টু এ মাইনাস থ্রি। এরপর টু কে স্কোয়ার করলে হয় ফোর, এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার। এরপরে টু দিয়ে টু কে গুণ করলে ফোর হয়, আর ফোর দিয়ে থ্রি কে যদি আমরা গুণ করি তাহলে হয় টুয়েলভ, মাইনাস টুয়েলভ এ। এরপর আমরা থ্রি কে স্কোয়ার করলে পাই প্লাস নাইন। দেখো আমরা শুধু এখানে জাস্ট কি করেছি, যোগ বিয়োগ করেছি। এখানে থ্রি এ প্লাস টু এ মাইনাস পাই আমরা এ, এরপরে প্লাস ওয়ান প্লাস থ্রি আমরা পাই ফোর। এরপরে এখানে থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন, এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, ওয়ান দিয়ে টু কে গুণ করলে হয় টু, আবার টু দিয়ে থ্রি কে গুণ করলে হয় সিক্স, সিক্স এ। এরপর ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এরপর প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টু এ, আবার মাইনাস থ্রি, এরপরে প্লাস টু কে স্কোয়ার করলে হয় ফোর, এ কে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার। এরপরে টু দিয়ে টু কে গুণ করলে হয় ফোর, ফোর দিয়ে থ্রি কে গুণ করলে হয় টুয়েলভ, আর থাকে এ। এরপরে থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাচ্ছি নাইন। এখন আসি আমরা, দেখো যে এ প্লাস ফোর, এরপরে দেখো এখানে নাইন এ স্কোয়ার, সিক্স এ স্কোয়ার, ফোর এ স্কোয়ার, তাহলে নাইন এ স্কোয়ার আর সিক্স এ স্কোয়ার মিলে হয় ফিফটি স্কোয়ার। এরপরে ফোর স্কোয়ার যদি আমরা যোগ দেই তাহলে আমরা পাবো নাইনটিন স্কোয়ার, নাইনটিন স্কোয়ার। এরপরে আসি এখানে সিক্স এ, এখানে নাইন এ মাইনাস, এখানে টু এ প্লাস, এখানে টুয়েলভ এ মাইনাস, তাহলে সিক্স এ প্লাস নাইন এ মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস থ্রি এ। আর মাইনাস থ্রি এ আর প্লাস টু এ যদি আমরা কাটাকাটি করি তাহলে থাকতেছে শুধু এ, এ আর ছিল টুয়েলভ এ, মাইনাস টুয়েলভ এ। যদি মাইনাস টুয়েলভ এর সাথে এ যোগ করি তাহলে হয় মাইনাস থার্টিন এ, মাইনাস থার্টিন এ। এরপরে আসি এখানে প্লাস ওয়ান, এখানে মাইনাস থ্রি, যদি আমরা কাটাকাটি করি থাকে টু, মাইনাস টু, আর এখানে আছে প্লাস টু, তাহলে কাটাকাটি করলে থাকে এসে প্লাস সেভেন। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা অঙ্কটা আবার দেখে আসি। বলা হয়েছে এটাকে তোমরা উৎপাদকের বিশ্লেষণ করো। আমরা সর্বপ্রথম এটাকে এ, এটাকে বি ধরে নিছি, ধরে নিয়ে এ কিউ মাইনাস বি কিউবের সূত্র আমরা প্রয়োগ করেছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র আমরা প্রয়োগ করেছি। এরপরে আমরা এখান থেকে ব্র্যাকেট উঠাই দিয়েছি, এখানে যা আছে তাই, এখানে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে আমরা এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এটা দিয়ে আমরা এটাকে গুণ করেছি, গুণ করে আমরা এটা পেয়েছি। এরপরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়েছি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আমরা সূত্র প্রয়োগ করেছি। এরপরে আমরা এখানে ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে আমরা পাই এখানে প্লাস থ্রি এ মাইনাস টু এ, আমরা ক্যালকুলেশন করলে পাই এ, প্লাস ওয়ান এবং প্লাস থ্রি যোগ করলে পাই আমরা, ক্যালকুলেশন করলে পাই আমরা ফোর। এরপরে আমরা এখানে আসি, থ্রি কে যদি আমরা স্কোয়ার করি তাহলে হয় নাইন, এ দিয়ে স্কোয়ার করলে হয় এ স্কোয়ার, ওয়ান দিয়ে টু কে যদি আমরা গুণ করি হয় টু, টু দিয়ে থ্রি কে গুণ করলে হয় সিক্স, এরপরে থাকে এ। এরপরে ওয়ান স্কোয়ার মানে ওয়ান, এরপরে প্লাস সিক্স এ স্কোয়ার মাইনাস নাইন এ
প্লাস 2a, এরপরে -3, এরপরে প্লাস, এরপরে 2কে স্কোয়ার করলে হয় 4, a কে স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এরপরে 2 দিয়ে আমরা 2কে যদি গুণ করি তাহলে পাই 4, 4 দিয়ে 3কে যদি আমরা গুণ করি তাহলে পাই 12, আর থাকে a। এরপরে 3কে যদি আমরা স্কোয়ার করি পাই 9। এরপরে আমরা এখানে যোগ বিয়োগ করেছি, যোগ বিয়োগ করে অ্যান্সার পেয়েছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অঙ্কগুলো দেখে যদি তোমরা কিছু পরিমাণে উপকৃত হও, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।